হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো শুক্রবার, ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো। আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালবেলা ঘুম ভাঙতে উঠে একটু গরম জল করে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছিলাম। আর তারপর সকালে যা বাসি কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। তো অনেকটা সময় মাঝে চলে গেছে, জামা কাপড়গুলো ভেজানো ছিল, এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এই জল থাকতে থাকতে কাজগুলো করলে না বেশ ভালোই লাগে। সকালের দিকে কাছাকাছি সমস্ত কিছু কমপ্লিট করলে সারাদিনে, আর শীতকালে রোদ তো সেভাবে তাপ নয়। আর তারপরে এই 2-3 দিন হলো না একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো সেই জন্য তাড়াতাড়ি কেচে দিলে জিনিসগুলো শুকিয়ে যাবে। আর যেদিনে কাচবো সেদিনে যদি শুকিয়ে যায় ভালো লাগে, ওই 2 দিন ধরে নাড়াচাড়া করতে না একদমই ভালো লাগে না। তাই চেষ্টা করি সবসময় সকালবেলা কাচার, তবে দুপুরের দিকে যে কাচি না তা নয়, খুব কমই কাচি, চেষ্টা করি সবসময় সকালেই করার। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো কেচে আমার ধোয়াও হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ওই 9:15 মতো। আর সকালের কাজকর্ম কমপ্লিট, স্নান করিনি, ভীষণ ঠান্ডা পড়েছে। তো সেই কারণে সকালে স্নান করে না ঠান্ডা লেগে যাচ্ছে, এমনিতেই কফ হয়ে গেছে, তাই করিনি। আর ভাত বসিয়ে দিয়েছি। আজকে শুক্রবার, তোমাদের দাদাভাই হাট গেছে। হাটবার তো অনেকদিন হাট যাওয়া হয়নি, ওই বিয়ে বাড়ি টিয়ারি করে বাজার কিছু নেই, তো সেই জন্য গেছে। আর আমি আপাতত ভাতটা বসিয়েছি। আর এই যে বিছানার বালিশ টালিশগুলো একটু রোদ দিয়ে নিয়েছি। আজকে বেডশিটটা চেঞ্জ করব, অনেক কাজ আছে আজকে। ঘরটাকে একটু, সব ঘরটাকে নয় মানে ফার্নিচারগুলোকে একটু পরিষ্কার করব, অনেক দিন করা হয়নি। তো সেই জন্য এখন না একেবারে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে ধীরে সুস্থে করবো, কারণ এখন এমনি করলে তাড়াহুড়ো হয়ে যাবে। তো যাই হোক, চলো। আর সেই দিনে যে মাটিটা সমান করা হয়েছিল, তো সেইটাই এই জায়গাগুলোই দেখো ফুল গাছগুলো রেখেছি, বেশ ভালো লাগছে। আর গাছগুলোও না সুন্দর গ্রো করছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই হাট থেকে চলে আসলো। তো চলো কি কি সবজি এনেছে দেখি আর কি রান্না করবো। ওদিকে ভাত তো আমার হয়ে গেছে, এনেছে অনেক কিছুই সবজি, শীতের দিনে তো অনেক রকম সবজি পাওয়া যায়। আর ওই যে সকালে খাওয়া দাওয়া হবে তার জন্য চপও এনেছে। তো এনেছে লাল শাক, ফুলকপি, আর পটল, শসা, ধনেপাতা রয়েছে, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিনস আছে। তো এই সমস্ত সবজিগুলো এনেছে। একটা কুমড়োও আছে, একটা নয় মানে কুমড়ো এনেছে আর কি। তো সমস্ত সবজিগুলো এখন গুছিয়ে নেব। আর আজকে রান্না করব, একটা ছোট ফুলকপি আছে, মানে 2টো ফুলকপি এনেছে, একটা একটু ছোটো সাইজ আছে আর একটা একটু বড় সাইজ আছে। তো ছোট ফুলকপিটা দিয়ে আলু দিয়ে মাছ এনেছে, একটা সিলভার কাপ, মাছটা কাটতে হবে। তো এসে মাছ দিয়ে ঝোল করব, আর ওই লাল শাক ভাজা করব, আর বিশেষ কিছু করব না। এর মধ্যে কিছু সবজি যেগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো, সেই সবজিগুলোকে প্যাকেটের মধ্যে বেঁধে দিলাম, ওগুলো ফ্রিজে রেখে দেবো। ওই কুমড়ো, বিনস আর তার সঙ্গে রয়েছে পটল। তো সেই সবজিগুলো ফ্রিজে রেখে দেবো বলে প্যাকেট করে নিলাম। আর এদিকে শাক দুটো বের করে নিয়েছি, রান্না করব। একটু ধনেপাতাও নিয়ে নিলাম, আর ওই ফুলকপিটা দিয়ে রান্না করে নেবো। সবজি আমার গোছানো হয়ে গেছে, এখন মাছটা কেটে লবণ মাখিয়ে রেখে তারপরে সবজিটা কেটে নেবো। ওদিকে মাছ ভাজতে ভাজতে আমার সবজি কাটাও হয়ে যাবে। মাছটা কেটে তারপরে লবণ মাখিয়ে রেখে সবজি কাটতে গিয়েছিলাম। আর এখন দেখো মাছ ভাজাটা চাপিয়েও দিয়েছি। তো একবারে সবগুলো হলো না, কিছুটা মাছ একবার ভাজা হয়ে গেল। এখন এগুলো নামিয়ে নেব, আর কয়েক পিস আছে সেইটাই দিয়ে নেব। আর ওদিকে শাকটাকেও কেটে ধুয়ে রেখেছি। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দেবো। আর শাকটাকে আগে ভেজে দেবো, আর মাছ ভাজা দিয়ে মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে। আর একটু ঘি দিয়ে দেবো। আর পরে আমি স্কুলে চলে যাওয়ার পরে তরকারিটা করব, কারণ তরকারিটা করার মতো সময় কিন্তু এখন আর হবে না।
ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছের কড়াইটা নামিয়ে রেখেছি কারণ ওতে তেল আছে, ওইটাতেই তরকারিটা বানিয়ে নেব। আর একটা অন্য কড়াই নিয়ে এই যে শাকটাও কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। তো একটু লঙ্কা, পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়ে নিয়েছি, আর এখন শাকটা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই লাল শাক এমনই নরম হয়, একটু ঢাকা দিলে না অনেক জল বেরোয়, আলাদা করে আর সেদ্ধ করতে লাগে না। তো যাই হোক, শাকটা এখন চাপিয়ে দিলাম আর ওদিকে জল বসিয়ে দিলাম মেয়েকে স্নান করানোর জন্য। তো তো এখন দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি। কালকে রাত্রে একটু ভাত বেশি হয়েছিল, মানে দুপুরের ভাত। রাতে তো লুচি হয়েছিল বলে আর ভাত খাওয়া হয়নি। তো সেই ভাতটা তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে, আর এদিকে মেয়েকে ভাত, শাক ভাজা, একটু ঘি আর মাছ ভাজা দিয়ে দিয়েছি। তো ওই দিয়ে ওকে খাইয়ে দিই, তারপরে আমি খাওয়া দাওয়া করে নেব। আর তারপরে মেয়ে স্কুলে চলে যাওয়ার পর কিছু কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে এই যে এখন রান্নাটা করে নেব। তো আগে কেটে রেখেছিলাম ফুলকপি, আলু কেটে ধুয়ে রেখেছিলাম, মশলাটাও মিক্সিতে বেটে রেখেছি, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখন দেখো ওই মাছ ভাজার তেল ছিল না, সেটার মধ্যেই আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আর এখন ফুলকপিটাও ভেজে নেব। আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, এই তেলটা রেখে লাভ নেই, কারণ এই তেলটা রেখে দিলে অন্যান্য কোনো তরকারি করা যাবে না। তো মাছে ভাজা দিয়ে মাছের তরকারি, মানে মাছ ভাজার তেলে মাছের তরকারি করলেই তবেই ভালো লাগবে, অন্যান্য তরকারি করলে একটা কীরকম গন্ধ লাগে। তো যাই হোক, ওদিকে ফুলকপিটা ভাজা হয়ে গেল। এখন এই মশলাটা করে নিচ্ছি, একটু তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর তারপরে এই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপরে একটু জলও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আলু ফুলকপি ভেজে রেখেছিলাম, তো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। আর এখন ফুটে উঠতেই দিয়ে দিলাম ধনেপাতা, আর তারপরে এখন দিয়ে দেবো মাছগুলো। শীতের তরকারি একটু ধনেপাতা না দিলে বেশ ভালো লাগে না, শীতকাল মানেই ধনেপাতা, তাই না? তো যাই হোক, এখন এই যে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। বাংলাদেশ থেকে সারেন, অঞ্জুম আর ঈশা কমেন্ট করে জানতে চেয়েছে যে দিদিভাই তোমাদের ওইদিকে কি পপি কিচেনের বাড়ি? তো না গো, আমাদের এখানে পপি কিচেনের বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর পপি কিচেনের বাড়ি পূর্ব মেদিনীপুর পড়ছে, মানে আমার বাবার বাড়ির কাছাকাছি। আমার বাবার বাড়ি হাওড়া জেলা, তবে হাওড়া আর পূর্ব মেদিনীপুর একেবারে গায়ে গায়ে ওই জায়গাটাই পড়ছে আর কি। তো যাই হোক, পপি কিচেনের বাড়ি আমার বাড়ির কাছে নয়। আমি বেঙ্গলি ব্লগ। তো দিদিভাই কমেন্ট করে জানি যে সত্যি শুনে ভীষণ ভালো লাগলো যে দিদিভাই আমার এত কাছে থাকে, সত্যিই জানতাম না। তো দিদিভাই পাঁশকুড়াতে থাকে, আমার বাড়ি থেকে 1 ঘন্টা। তো শুনে খুব ভালো লাগলো যে আমার কাছের একজন বন্ধু আছে এত কাছে। তো দিদিভাই তুমি চাইলে সময় করে একদিন আমার বাড়িতে এসো, ভীষণ ভালো লাগবে। কালকে রাতে তোমাদের দাদাভাই এই বিস্কুটগুলো এনেছিল টোস্ট আর কি চায়ের জন্য, তো সেগুলো আর গোছানো হয়নি। তো এখন ভাবলাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এই বিস্কুটগুলো গুছিয়ে নিই। গিরিধারী চক্রবর্তী কমেন্ট করেছি, আসলে আমার আগের দিনের ভিডিওতে একজন আমার ঠিকানা জানতে চেয়েছিল, মানে আমার বাড়ি কোথায়। তো তাকে আমি বলেছিলাম আমার বাড়ি হচ্ছে দাসপুর থানার অন্তর্গত সরবেরিয়াতে। তো সে কমেন্ট করে জানিয়েছে, আমি আগে কোনো ভিডিওতে বলেছিলাম যে আমার বাড়ি জগন্নাথ বাটি, অ্যাকচুয়ালি আমার গ্রাম হচ্ছে জগন্নাথ বাটি, কিন্তু সরবেরিয়া বলার কারণ হচ্ছে এটাই, জগন্নাথ বাটি হয়তো সেভাবে সবাই চেনে না, কিন্তু সরবেরিয়া বললে অনেকেই চিনতে পারবে, সেই কারণেই আর কি। তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ আমার বাড়ি আমি কোথায় বলেছিলাম সেটা মনে রাখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো বন্ধুরা, কাজ করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাই ও মিষ্টি বন্ধুদের নামগুলো নিয়ে নিই। প্রথমে রয়েছে জয়া রায়চৌধুরী, শম্পা সাহা, মৌসুমী দাস ব্লগ, আমি টুম্পা মরিজিৎ, বিশ্বজিৎ মধুমিতা, মোনালিসা পাল। তো মোনালিসা পাল দিদিভাই কোনো একটা ভিডিওতে হয়তো জানতে চেয়েছিল আমার হাজব্যান্ড কী করে, আমি হয়তো মিস্টেক করে গেছি, তার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি গো, মিস্টেক করে গেছি, না হলে না বলার কিছুই নেই। তবে আমার অনেক ভিডিওতেই আমি বলেছি আমার হাজব্যান্ড কী কাজ করে, আমার হাজব্যান্ড হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। আর খুবই দুঃখিত গো তোমার এটা মিস্টেক করে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এছাড়াও রয়েছে মামনি দি, সঙ্গীতা কর্মকার, গিরিধারী চক্রবর্তী, সারেন, অঞ্জুম, আরিশা।
থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আগামী দিনেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর তারপর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কত দূর এগিয়ে গেছে দেখো। ঘরে আসলাম, এসে খাটটাকে ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি। আর এখন এই যে বেডশিটটাও চেঞ্জ করে দিচ্ছি। তো এই বেডশিটটা যে অনলাইন থেকে নিয়েছিলাম, তো সেই ঘরের জন্য বেশ ভালোই হয়, অনেকটা বড় হয়, খাটের একেবারে মাপে মাপেই হয়েছে। মানে হয়তো একটু ঠিকঠাক ছিল, আমার খাটের গদির মধ্যে আবার লেপ পেছানো রয়েছে, তো সেই জন্য হয়তো একটু টান টান হয়েছে। তো ভালোই, অসুবিধা নেই, একেবারেই কম দাম, 292 টাকা ছিল এই বেডশিটটার দাম। তো তার সঙ্গে দুটো বেডশিট মানে বালিশের কভার আর এই বেডশিট নিয়ে 292 টাকা, অনেকটাই কম দাম, কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো জানো তো। একটু হয়তো ছোটো খাটের মাপে, কিন্তু ছোট বলা চলে না, একেবারে সেম সেম আর কি, খাটের বাইরে যেটা ঝোলানো থাকে সেটা হবে না। তো যাই হোক, আমার বেশ ভালো লেগেছে জানো তো। আর তারপরে ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর রোদ থেকে বালিশগুলো এনে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। আর তারপরে চলে আসলাম এই যে মেয়ের পড়ার টেবিলটা, দেখো কি অবস্থা। নিচটাই তো মোটামুটি ঠিকঠাক আছে, আর ওপরটাই সবসময় করে তো ব্যবহার, তো সেই জন্যই অগোছালো হয়ে যায়, তাই ওপরটাও সুন্দর করে একটু গুছিয়ে নেব। বই, খাতা, পেন সমস্ত কিছু টেবিল থেকে নামিয়ে নিয়ে তারপর টেবিলের কভারটা ভালো করে ঝেড়ে আবার সুন্দর করে বিছিয়ে দিলাম। আর তারপর আবার জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে দিচ্ছি। তবে কতক্ষণ গোছানো থাকবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখন তো মেয়ে স্কুলে, ও আসার পর কতক্ষণ যে এরকম থাকবে সেটা ভাববার বিষয়। তো যাই হোক, গোছানো হয়ে গেছে। এখন এই যে শোকেসটা সুন্দর করে মুছে নেব। আর শোকেসের এই ভেতরের লম্বা দিকটা না একটু গোছাতে হবে, তবে সময় পাচ্ছি না জানো তো, সময়ের অভাবে হয়ে উঠছে না। তো সেই জন্যই ভাবছি একদিন সময় করে শোকেসের ভেতরটা একটু, মানে এই সাইডের যে লম্বাটা দেখছো যেটার মধ্যে আয়না রয়েছে, ওই দিকটাই গোছাতে লাগবে আর কি, বাকি সব ঠিকঠাকই আছে। তো যাই হোক, আজকে আর সেদিকে হাত দেবো না, আজকেই ওপরে ওপরে ফার্নিচারগুলোই পরিষ্কার করে নেব। তো প্রথমে ভালো করে একটু কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, আর তারপরে একটু কলিন দিয়ে কাঁচটা মুছে নিচ্ছি, কারণ না অনেক দিন এমনিতেই মোছা হয়নি, তারপর কলিন দিয়ে তো অনেক দিন মোছা হয়নি, তাই ভাবলাম আজকে ভালো করেই একবারে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে শোকেসের কাজটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন পুরো শোকেসটাই ভাবছি আজকে কলিন দিয়ে পরিষ্কার করে নেব। তারপর টিভিটা মুছে নিলাম, তবে টিভিতে কিন্তু কলিন দিইনি, ওই যে কাপড়ের মধ্যে দিয়েছিলাম হালকা রয়েই গেছে, তো সেটা দিয়ে মুছেছি। আমি শুনেছি টিভি নাকি কলিন দিয়ে মুছলে টিভি নষ্ট হয়ে যায়, তো সেই জন্য টিভিতে খুব একটা কলিন দিই না, খুব একটা ছেড়ে দিই না। আগে আগে দিতাম, কিন্তু যেদিন থেকে জেনেছি সেদিন থেকে আর দিই না। মানুষ মানে অজান্তে কত কিছু করে ফেলে, তাই না? তারপর জানার পর আর সেই কাজগুলো কিন্তু করা উচিত নয় একদমই আমাদের। আর তারপরে শোকেসটা মুছে নিলাম, টিভিটা মুছে নিলাম, এখন চলে আসলাম ড্রেসিং টেবিলটা। তো বেশ ধুলো পড়েছে, আর যেহেতু এটা ডিপ কালার, তো কালো লাল আছে, দুটোর মধ্যেই ধুলো পড়লে বেশ সাদা কালারটা ফুটে ওঠে জানো তো। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আর সেই ঘরটায় হাত দেবো না, কারণ সেই ঘরের ফার্নিচার দুটো বেশ নোংরা হয়ে আছে, তো সমস্তটাই। ড্রয়ারটা তো বেশ ভালো নোংরা হয়েছে, ওকে একদিন ভাবছি বের করে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করব। আর আলমারিটাও কলিন দিয়ে মুছতে লাগবে, ওদিকে আলনাটাও বেশ নোংরা হয়েছে। তবে আজ আর করবো না, ওইটা আবার অন্য কোনো দিন করব, কারণ একা হাতে সংসারের সমস্ত কাজ সারার পর না ওইভাবে আমি দুটো ঘর একসঙ্গে সমস্তটাই করতে পারি না। তো সেই জন্য একটা একটা করে করে নিই, তাতে চাপ কম হয়, আর জিনিসটাও ভালো করে পরিষ্কার করা যায়। আর দুটো একসঙ্গে করতে গেলে তাড়াহুড়ো করে করলে না কোনোটাও ভালো হবে না। তো সেই জন্য ভাবছি আজকে আর সেদিকে যাব না, আজকে এইটা করে, এখনও তো অনেক কাজ রয়েছে। ওদিকে বাসনপত্র সমস্ত কিছু পড়ে রয়েছে, যেগুলো সকালে রান্না খাওয়া সমস্ত বাসন পড়ে রয়েছে, জল এসে গেলে জল ধরবো, তো সেই সমস্ত মিলে অনেক কাজ রয়েছে, তাই এখন মোটামুটি ঘরের কাজটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ড্রেসিং টেবিলের ওপর দিকটা পুরোটা পরিষ্কার হয়ে গেল, এখন এই যে নিচের সাইডটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর ঘরটাকে ঝাঁট দিয়ে একটু নাতা দিয়ে নেব।
তো কালকে বৃহস্পতিবার ছিল, গোটা ঘর দুয়ারই লেপেছিলাম ঠিকই, কিন্তু কি বলতো আজকে এই যে পরিষ্কার করলাম ধুলোবালি পড়েছে, এরপর যদি নাতাটা না দেওয়া হয় না অসমাপ্ত থেকে যাবে। আর তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর এই জুতোর একটাই জুতোগুলোও অগোছালো হয়েছিল, তো সেগুলো চোখের সামনে হাত দেখতে পেলাম। আর যে কোনো জিনিস না চোখের সঙ্গে দেখতে পেলে সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো, সেটা ফেলে রাখলে আবার পরের জন্য ঠিক পড়ে থাকবে। তো সেটাও গুছিয়ে নিলাম, আর তারপরে জল নিয়ে চলে আসলাম। এই যে ঘরটা এখন সুন্দর করে নাতাটা দিয়ে নেব। বাইরের পাপোশটাকে রোদে দিয়ে দিয়েছি, ওটা তো নারকেল ছিবড়া দিয়ে তৈরি, তো সেই জন্য না ওটাকে রোদে দিয়ে একটু ঝেড়ে নিলে বেশ ধুলো ঝরে যায়। আর ঘরের যে পাপোশটা না মোটেও ধুলো ঝরতে চায় না, তাই ভাবছি ওটাকে আজকে কাচবো একটু। তবে আজকে তো আর শোকাবে না, তখন 2 দিন লেগে যাবে ওটা শোকাতে, এত মোটা। তাই জন্য এই যে এখন জল চলে এসছে, জলের সমস্ত কাজগুলো ওদিকে জল ধরার কাজটা করে নিয়েছি, আর সবে সবে জল এসছে তো তখন ভাবছি পাপোশটাকে আগে ধুয়ে দিই, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তাই পাপোশটাকে দেখো আমার না ব্রাশটা নেই, ছিল একটা, সেটা না কোথায় খুঁজে পাচ্ছি না। তো এই মুহূর্তে এখন কি করব, তাই একটু সার্ফ দিয়ে জল দিয়ে দেখো ভালো করে হাত দিয়েই ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। তবে বেশ ভালো পরিষ্কার হচ্ছে জানো তো, তোমরা দেখেই দেখো কালারটা বুঝতে পারবে। এমনি পিঙ্ক কালার আর হচ্ছে হালকা কালার রয়েছে, তো সেই জন্য না একটু ময়লা হলেই বোঝা যায়, কালো কালো হয়ে গেছিলো। আর এখন দেখো সুন্দর করে হাত দিয়ে ডলে নিতে বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক এখন এটাকে রোদে দিয়ে চলে আসলাম বাসনগুলো ধুতে। বাসনগুলো আগে মেজে নিয়েছিলাম, তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সমস্ত কাজকর্ম কমপ্লিট, স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন দেখো ঘরটা কত সুন্দর টিপটাপ, এরকম যদি টিপটাপ সবসময় থাকে কার না ভালো লাগে, তাই না? আর ঘর যেদিনকে একটু ঝাড়া পোছা পরিষ্কার করা হয় যেন কত ফ্রেশ লাগে। তো যাই হোক বন্ধুরা, পুরো ঘরটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।